ভাইরে ভাই দেখেন, আপনাদেরকে তো শুধু সবসময় আমি খোলামেলা পরিবেশে দেখাই, খালি দেখেন যে কোনো জ্যামজট নাই, ওরা দৌড়া খালি বাইকটা এনে টেনে যাই আর টাকা কামাই। পরিস্থিতি খুবই ভয়াবহ। মেহেদি ভাই তো ভালোই, মাইয়া নিয়ে ঘুরে আর টাকা কামায়। 210 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট। তেজগা কোথায় যাবেন আপনি? আমি যে লোকেশন দিছি ওখানেই যাব। অপটিক্সের অফিসে যাব আর কি। ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই মামা, কি লো কি পাগল হয়ে গেছো? তোমার গাড়ির রুগীটা আমার তো রুগী বানাই দিতা তুমি এখন মামা। ঘড়িতে এখন সময় বাজে 11টা। আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে বসুন্ধরা জি ব্লক। তো যাত্রীকে আমি পিক করলাম আবুল হোটেলের এখান থেকে। যাত্রী পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব আছে 11 কিলোমিটার, এবং এই 11 কিলোমিটার রাইডিং এর জন্য আমি পারিশ্রমিক পাবো হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে কন্ট্রাক্টের যাত্রী। তো অ্যাপসটা অন করে আমি দাঁড়াইছিলাম, বাট অ্যাপসে কোনো কল পাইনি। আর তখন এই অ্যাপটা আসে। এখন আপনারা আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনার কি কর্নার আছে কিনা, আপনি সকাল সকাল আসছেন আর মাইয়া যাত্রী পাইছেন। ভাই ছেলে হোক আর মেয়ে হোক, আপনারা একটা জিনিস কেন বুঝেন না ভাই, সবাই তো আমার যাত্রী। এখন সেটা ছেলে যাত্রী হোক মেয়ে যাত্রী হোক, আমি যদি এখন ছেলে মেয়ে যাচাই বাছাই করে ভাই রাইড দিই, তাহলে তো ভাই আমার রাইড শেয়ার করার দরকার নেই। দেশের পরিস্থিতি এখন এমনিতেই খারাপ, একটা রাইড পাইতে অনেক কষ্ট হয়ে যায়। এর মধ্যে যদি আমি আবার যাচাই বাছাই করে রাইড নিই, তাহলে খবরই আছে। রোডে বেরোইছি রাইড শেয়ার করার জন্য। আমার ছেলে যাত্রী মেয়ে যাত্রী এসব আসলে যাচাই বাছাই করার কোনো প্রয়োজন আমার নাই, কারণ সবই হচ্ছে আমার যাত্রী। তাদেরকে সার্ভিস দেবো, তারা আমাকে টাকা দিবে, এর বাইরে আসলে তেমন কিছুই নেই। তো আপনারা অযথাই আসলে এগুলা নিয়ে কথাবার্তা বলেন। তো যাই হোক, চলেন আজকের দিনের প্রথম যাত্রী কিনে তার লোকেশনে যাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ইনকাম 200 টাকা পাইলাম। তো এখন আছি বসুন্ধরা। তো আজকে এখন আমার হ্যান্ড গ্লাভসটা পড়তে সময় পাইনি, কারণ মাত্র এসে দাঁড়াইছিলাম আবুল হোটেল, তখন এই চিপটা পাই। তো আমি ভাই হ্যান্ড গ্লাভস যা আছে আমার সব ভাই আমার ব্যাগের ভিতরে। তো এটা একটু পরে নিই, কারণ রোদ আছে ভালোই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন ভাই। আলহামদুলিল্লাহ, আজকের দিনের দ্বিতীয় নম্বর যাত্রীকে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে উত্তরায়। হাতে হ্যান্ড গ্লাভস পরে দাঁড়ায় দাঁড়ায় আমি ক্যামেরা সেটিংটা ঠিক করতেছিলাম। আমি যেহেতু আজকে অনেকদিন পরে বের হয়েছি, তো আমার ক্যামেরা ফুটেজের যে সেটিং গুলো, আমি এই সেটিং গুলো কোনোটাই ঠিক করি নাই। এর আগের ভিউটা আর এখনের ভিউর ভিতরে কিন্তু অনেকটা ডিফারেন্স আপনারা বুঝতে পারতেছেন। তো আমি দাঁড়ায় দাঁড়ায় সেটিংস ঠিক করতেছি। এর মধ্যে হচ্ছে এই ভাইয়াটা আসে এবং সে আমাকে বলে যে উত্তরা যাবো কিনা। 200 টাকা ভাড়া চাইছি ভাইয়ের কাছে, 200 টাকা রাজি হয়েছে। তো ভাইয়ার পিক আপ পয়েন্ট থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব আছে 9 কিলোমিটার। আর এই 9 কিলোমিটার রাইডিং এর জন্য আমাকে পারিশ্রমিক দিবে হচ্ছে 200 টাকা। আর এটাও হচ্ছে যে কন্ট্রাক্টের ট্রিপ, কোনো কমিশন টমিশন আমার লাগবে না। আর রাস্তাঘাট মোটামুটি আজকে ভালোই ফাঁকা, সময় বেশিক্ষণ লাগবে না। দেখি কটা বাজে, এখন বাজে হচ্ছে 11:45। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইকে নামাইতে। আসলে ভাই যদি একটার পর একটা রাইড পাওয়া যায়, তাহলে কিন্তু ভাই রাইড শেয়ার করে টাকা ইনকাম করতে বেশি সময় লাগে না। কিন্তু ভাই এখন রাইড শেয়ারের অবস্থা খুবই খারাপ, এখন তেমন একটা ট্রিপ পাওয়া যায় না। যাই হোক, আজকে হয়তো কপাল ভালো দেখা দুইটা বড় বড় ট্রিপ পেয়ে গেলাম। কথা বাড়াবো না, চলেন আগে দ্বিতীয় নম্বর যাত্রীকে তার লোকেশনে নিয়ে যাই। ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখেন ঘড়িতে সময় এখন 12টা 1 বাজে, অর্থাৎ রাইড শেয়ারের এখন পর্যন্ত সময় আমার 1 ঘন্টা। আর 1 ঘন্টায় আমি 400 টাকা ইনকাম করে ফেলছি ভাই। এটা হয়তো বা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হইলো, এটাই সত্য। 1 ঘন্টা 400 টাকা ইনকাম। ভাই রিজিকে থাকলে আপনার ইনকাম করতে বেশি সময় লাগবে না, এটাই বাস্তব। যদি আপনার নসিবে থাকে সবকিছু এমনি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি বর্তমানে আছি উত্তরাতে। আর উত্তরা থেকে এখন আমি আরেকটা ট্রিপের সন্ধান করব। তো জানি না আর কতক্ষণ সময় লাগে আরেকটা ট্রিপ নিতে, তবে চলেন ডিরেক্ট আরেকটা ট্রিপ নিয়ে তারপর আবার আমি ব্যাক করতেছি। না আপু, কোন রোড দিয়ে আপু? এই রোড দিয়ে? ঠিক আছে, যাবো। ঘড়িতে সময় এখন 12:28 বাজে। তো যাত্রীকে পিক করে এখন আমি যাচ্ছি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে, মানে যেখান থেকে আমি আসছি একটু আগে ভাইয়াটাকে নিয়ে, ওই এরিয়াতে আবার যাচ্ছি আমি। তো এই ট্রিপের কিলোমিটার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। আর 12 কিলোতে আমাকে পাঠায় দেবে 232 টাকা। তো যদি কমিশন বাদ দিই, তাইলে আমার 200 টাকা টিকবে। বসে থাকার চেয়ে ভাই এরকম যদি ট্রিপ পাই, ভাড়া কম হোক বেশি হোক, তাতে কোনো সমস্যা নেই, তাও ভালো লাগবে। কিন্তু বসে থাকলে তো ভাই আপনার 1 টাকাও আসবে না পকেটে। আজকের দিনের এটা হচ্ছে তৃতীয় নম্বর যাত্রী। তৃতীয় নম্বর যাত্রীটাও মেয়ে যাত্রী পাইলাম। আপনারা আবার আমাকে বললেন না ভাই যে আপনি খেলে মেয়ে যাত্রী তুলেন। ভাই মেয়ে যাত্রী কই তুললাম? আমার অ্যাপসে ভাই মেয়ে যাত্রী দিল, এখন আমি কি করবো ভাই বলেন? আমার যদি ভাই কোনো সুযোগ থাকতো বা কোনো অপশন থাকতো যে পাঠাতে যোগাযোগ করে বলার অপশন, যে ভাই আপনি আমাকে একটা মেয়ে যাত্রী দিবেন না, সব ছেলে যাত্রী দিবেন, আমি ভাই সেই ইনফর্মটা তাদেরকে করতাম। কিন্তু এরকম তো ভাই কোনো অপশন নাই। আপনারা আমাকে একটা মেয়ে যাত্রীও দিবেন না, আমাকে শুধু ছেলে যাত্রী দিবেন, এরকম ভাই কোনো সিস্টেম নেই। মেয়ে যাত্রী হোক ছেলে যাত্রী হোক, সবাই আমার যাত্রী, আমি সেম সার্ভিস দেওয়ার ট্রাই করি, আর কিচ্ছু না ভাই। ভাইরে ভাই দেখেন, আপনাদেরকে তো শুধু সবসময় আমি খোলামেলা পরিবেশে দেখাই, খালি দেখেন যে কোনো জ্যামজট নাই, ওরা দৌড়া খালি বাইকটা এনে টেনে যাই আর টাকা কামাই। অতটা সহজ না ভাই। এই যে দেখেন কি পরিমাণ ধুলা আর কি পরিমাণ জ্যাম, ঠেলে আমার এখন যাইতে হইতেছে। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে খিলক্ষেত যাওয়ার যে রোডটা, এই রোডটা দিয়ে ভাই এখন অনেক বেশি জ্যাম থাকে। এই যে দেখেন কি অবস্থা ধুলায়। ভাই অতটা সহজ না রাইড শেয়ার করে টাকা ইনকাম করা, প্রচুর কষ্ট। এই লাইনে টিকতে হইলে আপনাকে প্রচুর পরিশ্রম করা লাগবে ভাই। এই যে দেখেন
মানে বর্তমানে আমি সাজেক আছি, এই যে পাহাড়ে উঠতেছি নামতেছি, পরিস্থিতি খুবই ভয়াবহ। সবসময় তো আবার জ্যামজট মুক্ত রাস্তাঘাট থেকে আপনারা অভ্যস্ত, মনে করেন যে মেহেদি ভাই তো ভালোই, কোনো জ্যামজট পায় না, খালি মাইয়া নিয়ে ঘুরে আর টাকা কামায়। আমি যে ভাই কি কষ্ট করি এটা একমাত্র আমি জানি, আপনারা তো ভাই বুঝবেন না, কারণ সারাদিনের বাইক চালানোর ভিডিওটা মাত্র 10 মিনিটে শেষ হয়ে যায়। দেখেন জ্যামজট ছাড়ে নেই, চলেন জ্যামজট থেকে বের হয়ে তারপর আবার আমি ব্যাক করি। 210 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট, এই যে 300 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। অনেক জ্যাম ছিল রাস্তায়, মানে এয়ারপোর্টের থেকে খিলক্ষেতের রোড পুরোটাই জ্যাম ছিল। ভাড়া পাইছি 200 টাকা, যাত্রী 25 টাকা ডিসকাউন্ট ছিল। টাকা ইনকাম করা ভাই অনেক কষ্ট, এটা যে টাকা ইনকাম করে একমাত্র সেই বুঝতে পারবে যে টাকা ইনকাম করাটা কতটা কষ্টের ব্যাপার। সৎ পথে ইনকাম করা, অসৎ পথে তো আপনি যে কোনো ভাবে ইনকাম করতে পারেন, সেটা কষ্ট না, সেটা গায়েও লাগবে না। তো 3টা ট্রিপ কমপ্লিট করলাম আর 600 টাকা ইনকাম হয়েছে এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। ঘড়িতে এখন সময় ঠিক 1টা বাজে, মানে 2 ঘন্টায় রাইড দিয়ে 600 টাকা ইনকাম করলাম। জি আপু। ইফরাত আপনার তেজগাঁ কোথায় যাবেন আপনি? আমি যে লোকেশন দিচ্ছি ওখানেই যাব, লোকেশনটা চিনি না, সো আপনি আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন। অগ্নিদিক্সের অফিসে যাব আর কি। ঠিক আছে, সমস্যা নাই, আমি নিয়ে যাচ্ছি। যাবো। অস্থির লেভেলের একটা ধৈর্যের পরীক্ষা দিলাম ভাই। 1.5 ঘন্টা ধরে এই বসুন্ধরার ভিতরে আমি ঘুর করতেছি। 1.5 ঘন্টা পর অবশ্যই ভাই যে 170 টাকার ভাড়া নিয়ে এখন আমি যাইতেছি নিকেতন। যাত্রী পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব আছে ভাই 8.56 কিলোমিটার। যে ভাড়াটা পাঠাও দেখাইছে সেখান থেকে অবশ্যই যাত্রীর 20-25 টাকা ডিসকাউন্ট থাকবে মাস। তো আমি কমিশন বাদ দিয়ে হয়তো 150 টাকা টিকাইতে পারবো। এই মামা কি কি পাগল হয়ে গেছো? তোমার গাড়ির রুগী তো আমার তো রুগী বানাই দিতা তুমি এখন মামা। তোমাকে মাইক দেওয়া উচিত, বুঝছো? এই জন্য তোমাদের মাইক দেওয়া উচিত। তুমি দেখবা না লুকিং গ্লাস? বলো। সিএনজি ওরা বিশেষ করে ওরা ডানে বামে তাকাইবো না, ওরা যখন যেমন মন চায়। সিএনজি, অটো রিক্সা ভাই, এরকম কিছু সিএনজি ওয়ালা আছে যাদের অসাবধানতার কারণে কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট গুলা ঘটে। অন্যের দোষে কিন্তু আপনি বিপদে পড়বেন, অন্যের দোষে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য ভাই সবসময় সাবধানে বাইক চালানো উচিত, মানে যতটুকু সেফটি ভাবে বাইক চালানো যায়, কারণ অন্যের দোষের কারণে আপনার বড় ধরনের ক্ষতি হইতে পারে। এই যে তার প্রমাণ এখনই দেখলেন যে সিএনজি ড্রাইভারটা কিভাবে মোচড় দিল। যদি আমি বাইকটা কন্ট্রোল করতে না পারতাম তাহলে কিন্তু আমি পড়ে যেতে পারতাম, বা আমারই কিন্তু ক্ষতিটা বেশি হইতো। সিএনজির কিন্তু কিছু হইতো না ভাই, ক্ষতিটা যা হওয়ার আমারই হইতো। যাক, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, এটাই আমি আপনাকে এখানে নামাচ্ছি। আপনি কি বিকাশ করে দিয়েছেন? হ্যাঁ, আসছে মেবি। এই যে সমস্যা নেই আপু। হেলমেটটা মানে রাইট সাইড নিয়ে মোটর ব্লগ করি আমি আর কি। তো আজকে আপনি কিন্তু আমার ব্লগে চলে আসছেন, সমস্যা আছে কোনো ব্লগে থাকলে? কি মনে করেন? হ্যাঁ, আমি রাইট সাইড নিয়ে করি। এই যে যেমন আজকে দেখলাম। আচ্ছা, যে আমি আপনার পার্সোনাল পরিচয়। না, ওরকম কিছু না। আমি হচ্ছে যে রাইট শেয়ার নিয়ে যত কিছু হয় সব কিছু মিলেই আমি ব্লগটা করি আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, যান। ওকে, আল্লাহ হাফেজ। এখন পর্যন্ত তাহলে টোটাল ইনকাম করলাম 750 টাকা। 750 টাকা ইনকাম করতে কিন্তু ভাই আজকে অনেক সময় দিতে হয়েছে। প্রথম 3 ট্রিপ আমি খুব দ্রুত কমপ্লিট করতে পারছি, বাট 1.5 ঘন্টা ধরে এই বসুন্ধরার ভিতরে ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ। মানে আজকে ধৈর্যের পরীক্ষা দিলাম, অনেক বড় একটা ধৈর্য পরীক্ষা দিলাম ভাই। রাইড শেয়ার করা মানে ভাই অনেক বেশি ধৈর্য দরকার, অনেক বেশি ধৈর্য। কারণ ধৈর্য ছাড়া আপনি কখনোই রাইড শেয়ার করতে পারবেন না। কারণ একটা ট্রিপ নিতে হলে আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো আপনারা তো অনেকে ভাবেন যে রাইড শেয়ার খুব ইজি একটা কাজ। অনেকে আমাকে মেসেজও করেন যে ভাই আমি এখন মালয়েশিয়া আছি, ভাই আমি এখন সৌদি আরব আছি, এখানে ভাই আমি আর থাকবো না, আমার কাছে ভাই কিছু টাকা ক্যাশ আছে, আমি একটা ভালো বাইক কিনবো, বাইক কিনে তারপরে আমি রাইড শেয়ার করবো। তো ভাই এই সমস্ত কথা আপনারা প্লিজ বললেন না। এই সমস্ত কথা বলা মানে আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় যে একদম বোকার মতো কথা বলতেছেন আপনারা। কারণ বিদেশ রেখে দেশে এসে রাইড শেয়ার করবেন, অবুঝের মতো কথা বলেন ভাই। এসব ভাই মাথা থেকে ঝাইরা ফেলান। বিদেশে গেছেন, ওইখানে কষ্ট করেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, দেশে এসে ব্যবসা বাণিজ্য করেন ভাই, সবচেয়ে ভালো হইব। তো আজকে ভাই টোটাল আমি 4টা রাইড দিলাম, আর 4টা রাইড দিয়ে আজকে আমি 750 টাকা ইনকাম করছি। আর ঘড়িতে সময় এখন বাজে 3টা 14। তো এখন আর রাইড শেয়ার করবো না, যেহেতু বাসার কাছাকাছি চলে আসছি। তাই বাসার কাছাকাছি আসলে আর আমার মন চায় না যে আমি আবার রাইড শেয়ারে বেরোই। তো এই জন্য চিন্তা করছি যে যা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, রিজিকে যা ছিল তাই পেয়েছি। আর আজকে এই 750 টাকা ইনকাম করতে আমার মোট বাইক চালাতে হয়েছে 40 কিলোমিটার, মানে 1 লিটারের মতো আমার তেল খরচ হয়ে গেছে। আর এই 750 টাকা ইনকাম করতে আজকে আমার সময় দিতে হয়েছে 4 ঘন্টার মতন। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদের মতামতটা কি সেটা একটু কমেন্টে জানাই দিয়েন। আর আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন সেটা একটু কমেন্টে জানাই দিয়েন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।